এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি ভীষণ খুশি, কেন বলো তো? প্রায় 15 দিন পরে আবার যাচ্ছি বাপের বাড়িতে। যেহেতু ভাদ্র মাসে প্রথম ওই বাড়িতে ছিলাম, তাই সেই অনুযায়ী নিয়ম ওখানটায় থাকতে হবে। আর তারপরেও আর একটা নিয়ম আছে যে স্বাদের পরে বাপের বাড়ি যেতে হয়। তার জন্য আমি আজকে খুব খুশি, কারণ আজ যাব ওই বাড়িতে। তো এখন তো সকাল, তো তার জন্য এখন যাব না, একটু বিকাল হোক, রোদটা কমুক, তারপরে যাব। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এখন অনেক ভালো আছি, কেন বলো তো? আজ যাব আমি বাপের বাড়িতে। ওহো, আমি কিন্তু একা যাচ্ছি না, এই যে আমার পুচকুটাকেও নিয়ে যাব সাথে করে। আজ আমি ভীষণ খুশি, অনেক দিন পরে এই যে আমার পাপাটার দেখলাম। কয়দিন হলো ওকে আর নিয়ে যাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো মা শিখিয়ে দিচ্ছে যে ফোনের ভিতরে একটু আপ্পা দিয়ে দাও। তো মা এদিকে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিল, সেটাই এখন সিটি দেবে। তো এখন ভাবছিল সবাই যে কী খাবো কী খাবো, তাই অল্প একটু ঘুগনি বানিয়ে নেবে আর একটু মুড়ি দিয়ে, মানে সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে। বেশ ভালোই লাগে বলো ঘুগনি আর মানে দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে। আর ওইদিকে জানো তো আজকে কী রান্না হচ্ছে বাড়িতে? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে চলো এই ঘুগনিটা মা রান্না করুক, ততক্ষণ আমরা চা পাটি করে নিই। মানে যে চা খাবো এখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে মার এখন চা বানানো হয়ে গেছে, তো আমি চাটা ছেঁকছিলাম। একা একা ক্যামেরা করছিলাম তো, তাই থামিয়ে থামিয়ে ক্যামেরাটা অন করলাম। এদিকে আমি খাবো 1 কাপ, বাবা আর দিদি খাবে। তো বিজয়ও এসছে, ও খাবে না। আজ বাড়িতে হচ্ছে বিরিয়ানি, কেন বলো তো? অনেকদিন পরে এসছি, আর তারপরে বাড়ির জামাই এসছে বলে কথা। তো বিরিয়ানি বিরিয়ানি রান্না হবে এইসব ভাবছিল সবাই যে রান্না করি। তো বিজয় যেহেতু খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, তোমরা এর আগের ব্লগেও দেখেছো, অনেক ব্লগে, তাই সবাই বলল যে না, ওই বানাক, কিছু করার নেই। দেখো, ও এসছে বেড়াতে, কিন্তু ও যেহেতু ভালো বানায়, ওকে দিয়েই বানানো হচ্ছে। তো ও বললো না ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। যেহেতু আমি তো পারিও না আর আমি বানাতে পারবও না এখন, তো এর জন্য বিজয় বানাচ্ছিল। আর এদিকে দেখো সব প্রসেসগুলো হয়ে গেছে কমপ্লিট, জাস্ট এখন মানে দম দেওয়াও হয়ে গেছে, এখন জাস্ট ঢাকনাটা খুলছে। আমি তোমাদেরকে আর মানে পাই টু পাই দেখাইনি, যেহেতু আমি ওই ঘরে ছিলাম। ও এদিকে সব মা গুছিয়ে দিল, সব ও করলো, একাই সব করেছে। কিন্তু এদিকে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, আর অনেক দিন পরে বিরিয়ানি খাবো, আর বাড়ির সবাই সাথে খাবো। এতটা মজা লাগছিল কী বলবো, দেখো কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এত মানে কি বলবো, একটা গন্ধ আসলে এত সুন্দর। বিজয় কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানি না, সব ধরনের রান্না অনেক ভালো জানে। এই দেখো এখন মিক্স করছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। হয়তো ফোনে আমি বোঝাতে পারছি না যে কালারটা কতটা সুন্দর এসছে, কিন্তু সত্যি কথা বলতে মানে এত সুন্দর কালার আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তো এদিকে মিক্স করা হয়ে গেলে সবাই মিলে খাবো। আর এখন রাত কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে, যেহেতু আমরা সন্ধ্যাবেলায় ঘুগনি আর মুড়ি দিয়ে সবাই টিফিন করে নিয়েছিলাম। যেহেতু বিরিয়ানি বানাতে একটু তো টাইম লাগবে না। এখন রাত 11:30 বাজে, এখন খাবো বিরিয়ানি। আমারই পাগলামো ছিল, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তাই মা বলছে সব কিছু তো আছেই ঘরে, জাস্ট চিকেনটা নিয়ে আসি তাহলে বানানো হোক। তার জন্য দেখো এই যে বিজয়কে এখন খেতে দেওয়া হয়েছে। ও আবার আজকে কিন্তু থাকবে না, যেহেতু বাড়ির কাজে না, ও কখনোই থাকে না, তো চলে যাবে এটা খেয়ে। তো এদিকে আমরা সুন্দর করে শসা কেটে নিয়েছিলাম, আর শসাগুলো দেখো কি সুন্দর ডিজাইন করে কেটেছে বিজয়, মানে যেরকম বিয়েবাড়িতে যেরকম স্যালাডগুলো দেয় না, সেইভাবে কেটেছে। আর সত্যি কথা বলতে আমার মানে গন্ধই হাফ পেট ভরে গেছে, এতটা টেস্টি হয়েছিল। আর জানো তো, এই বিরিয়ানি খাওয়ার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, যদি কোনো প্রবলেম হয়, কারণ অনেকটা রাত হয়ে গেছে। যেহেতু বললাম না ঘুগনি আর মুড়ি খেয়েছিলাম, তার জন্য আর খিদে ছিল না। তো এই যে আস্তে আস্তে যেহেতু বিরিয়ানিটা হচ্ছিলো, তারপরে অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, আর হ্যাঁ, গুড নাইট, বাই।